হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। অনশট উইথ পারুই ব্রাদার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সকলেই 2026 শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুত হয়েছো। কারণ পরীক্ষা কিন্তু আর বেশি দিন বাকি নেই। তো সকলেই তোমরা টেস্ট পেপার পেয়ে গেছো স্কুল থেকে। তো সেই টেস্ট পেপারে যে প্রশ্নগুলি মানে এমসিকিউ প্রশ্নগুলি মোটামুটি ঘোরাফেরা করছে, মানে প্রত্যেকটি পেজেই বা মাঝে অনেক পেজেই প্রশ্নগুলি আছে এমসিকিউ, সেগুলি নিয়ে আলোচনা করব। এবারে এমসিকিউ কিন্তু কমন কখনোই হয় না, তোমরা সকলে সেটা জানো। কারণ এমসিকিউ কমন বলা সম্ভব নয়। বড় প্রশ্ন কমন হতে পারে, কিন্তু এমসিকিউ কমন হয় না কোনো দিনই। তো সেক্ষেত্রে তাও যেগুলি মোটামুটি টেস্ট পেপারের প্রত্যেকটি বা মোটামুটি অনেক পেজেই আছে, সেগুলি আমি নিয়ে এসেছি। আমি তিনটে সেট বা তিনটে যে প্রশ্ন আর কি পেজ থাকে, ওরকম পেজের তিনটে পেজ আমি প্রশ্ন দিয়ে সাজিয়েছি। তো সেগুলি বলবো, তোমরা দেখবে তোমরা উত্তরগুলো পাচ্ছ কিনা সহজে। আমি উত্তরগুলো অবশ্যই বলে দেবো, কিন্তু তোমাদের যেন প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে উত্তরগুলো পেরে যাও, তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা কতটা প্রস্তুত হয়ে আছো মাধ্যমিক পরীক্ষার জন্য। চলো দেখা যাক। প্রথম প্রশ্ন, তপন মামার বাড়ি এসেছে কি উপলক্ষে? এখানে আমি আর অপশানগুলো পড়ছি না, ডাইরেক্ট অ্যান্সার করছি। তো এখানে হবে বিয়ে বাড়ি উপলক্ষে, এটি হবে সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। এখানে বক্তা হলেন খ কাশীনাথ। 3 নম্বর প্রশ্ন, পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? এখানে হবে গ গুজরাটি। 4 নম্বর প্রশ্ন, কারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিলেন? তো এখানে হবে শান্ত হলুদ দেবতারা, অপশান গ। 5 নম্বর প্রশ্ন, খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায়। এখানে হবে অপশান খ বা খ দাগের অপশানটা নীল খিলানে। তারপরে হচ্ছে 6 নম্বর প্রশ্ন, ইন্দ্রজিতে জিতি তুমি সতী। এখানে সতী বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে হবে গ প্রমিলা। তো 6টি প্রশ্ন তোমরা আশা করি বুঝতে পেরেছো, প্রথম 6টি। 7 নম্বর প্রশ্ন, সিজার যে কলমটি দিয়ে কাফকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম? এখানে হবে অপশান ক স্টাইলাস। 8 নম্বর প্রশ্ন, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? তো এখানে হবে অপশান ক 7 টাকা। 9 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো? এখানে হবে অপশান ঘ বাংলা ভাষায় পারিভাষিক শব্দের অভাব। তো এগুলি ছিল টেক্সটের প্রশ্ন। তোমরা আশা করি সবকটি উত্তর দিতে পেরেছ বা সবকটি সঠিক হয়েছে তোমাদের, কারণ সহজ প্রশ্ন ছিল, খুব একটা কঠিন ছিল না। তো এবারে ব্যাকরণের পার্ট তোমাদের কিন্তু সৈকত দাদা সে কিন্তু দেখাচ্ছে। তো ব্যাকরণের পার্টে আমি আর যাচ্ছি না, আমি পরের এতে চলে যাচ্ছি। এখানে দেখো প্রথম প্রশ্ন, ব্যাকরণ কিন্তু তোমাদের সৈকত দাদা তিনি সেই দেখাচ্ছে, তো সেই দেখাবে। আমি আর ফালতু সেখানে যাচ্ছি না, আমি বাংলাতেই আছি, মানে টেক্সটের মধ্যেই। প্রথম প্রশ্ন আবার আসছি এমসিকিউ। প্রথম প্রশ্ন, তারপর যুদ্ধ যেভাবে এলো। এখানে হবে অপশান ক রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। 2 নম্বর প্রশ্ন, আলো তার ভরবে এবার ঘর, যার আলোয় ঘর ভরবে, তা হলো অপশান খ চন্দ্রের। 3 নম্বর প্রশ্ন, পায়ে পায়ে হিমানির বাদ। এখানে হিমানি শব্দের অর্থ কি? এখানে হবে হিমানি শব্দের অর্থ অপশান হবে গ তুষার। 4 নম্বর প্রশ্ন, স্কুলের মাস্টার মশাইয়ের কাছ থেকে হরিদা নিয়েছিলেন? অপশান গ হবে এর অ্যান্সার 8 আনা। 5 নম্বর প্রশ্ন, ইসাবের পকেট ছিঁড়েছিল?
কত ইঞ্চি, মানে আমি বলছি এখানে, তো এখানে হবে অপশান গ 6 ইঞ্চি। 6 নম্বর প্রশ্ন, বাড়ির ঠাট্টা তামাশার মধ্যে তপন আরও গল্প লিখে ফেলে। তো 6 নম্বর প্রশ্নটা আমি আরেকবার পড়ছি। বাড়ির ঠাট্টা তামাশার মধ্যে তপন আরও গল্প লিখে ফেলে। অপশান গ 2-3টি। 7 নম্বর প্রশ্ন, লেখকেরা তা দিয়ে অনবরত লিখে চলেছে, যা দিয়ে লিখে চলেছেন তা হচ্ছে অপশান ঘ কিবোর্ড দিয়ে। এরপর হচ্ছে 8 নম্বর প্রশ্ন, অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন কে? বা আমি বলছি তিনি হলেন আমাদের তিনি হলেন অপশান ঘ হবে এখানে অন্নদাশঙ্কর রায়। 9 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক সাহিত্যের ক্ষেত্রে যা চলতে পারে, আমরা বলছি বৈজ্ঞানিক সাহিত্যের ক্ষেত্রে যা চলতে পারে তা হচ্ছে অপশান ঘ পরিভাষা। আবার সেই তোমার ব্যাকরণের পার্ট ওটা বললাম তো, সৈকত দাদা সে দেখাবে। তো আমরা পরের একটা সেট বা পৃষ্ঠায় যাচ্ছি, সেটাই বলা যায়। তো প্রথম প্রশ্ন এখান থেকে, নদের চাঁদ রওনা করেছিল, নদের চাঁদ রওনা করেছিল, এখানে অ্যান্সারটা হবে অপশান গ 4:45। 2 নম্বর প্রশ্ন, হাসান বললে বাহালি বৌদি অমৃতের মতো ছেলে পেলে আমি, অপশান খ হবে 21, মানে 21 জনকেও পালন করতে রাজি আছে, মানে খ হবে 21। এবারে আমরা দেখব 3 নম্বর প্রশ্ন, কেবল আশ্চর্য সেই মুখের অদ্ভুত দুটি চোখের, এখানে উত্তর হবে অপশান ক দৃষ্টি। 4 নম্বর প্রশ্ন, দিগম্বরের জটায় হাসে, এখানে হবে অপশান গ শিশু চাঁদের কর। 5 নম্বর প্রশ্ন, কন্যারে ফেলিল যথা, এই কন্যা হলেন, এখানে হবে অপশান ঘ সমুদ্র কন্যা পদ্মা। 6 নম্বর প্রশ্ন, যথা বৃহন্নলা রূপী কিরীটি হলেন, অপশান ঘ হবে উত্তর অর্জুন। 7 নম্বর প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরাইছে একথা বলেছিলেন কে, অপশান গ হবে উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 8 নম্বর প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড বলেছিলেন, খুবই সহজ, অপশান গ কালিদাস। 9 নম্বর প্রশ্ন, স্টাইলাস আসলে কি, অপশান এখানে দেখো অপশানটা দেখো, এখানেও গ আছে, এখানেও গ আছে, এরকম টেস্ট পেপারে অনেক ভুল দেখতে হবে তোমরা। তো এখানে হবে অপশান ঘ ব্রোঞ্জের শলাকা, এখানে ঘ হবে, এখানে গ আছে, এটা হবে ঘ, উত্তর হবে ব্রোঞ্জের শলাকা। বাকি আবার সেই ব্যাকরণ, তোমরা বললাম ব্যাকরণ পাঠটা দেখাবে সৈকত দাদা বা দেখাচ্ছে। তো আশা করি তোমরা সবকটি প্রশ্নের কিন্তু উত্তর দিতে পেরেছো। যদি না পারো তাহলে এখনও তোমরা কিন্তু টেক্সটগুলোকে, কবিতাগুলোকে, গল্পগুলোকে ভালোভাবে টেক্সটটা ভালোভাবে পড়ে নেবে, খুঁটিয়ে পড়ে নেবে, তাহলে কোনো এমসিকিউ আশা করি তোমাদের সমস্যা হবে না উত্তর দিতে। কারণ এমসিকিউ যদি নাম্বার না ওঠে বা নাম্বার কাটা দেয় খুবই কষ্ট হয়, কারণ এমসিকিউ উত্তর দেওয়া থাকে, সেখানে তোমাকে বেছে নিতে হয়। তো আশা করি তোমরা অবশ্যই পারবে। চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা সকলকে।